দুইটা ট্রাক্টর ম্যানেজ করছি। আপনারা বলতে পারেন যে এই ব্যারিস্টার কি আবার ট্রাক্টরের ব্যবসা শুরু করবে কিনা। আসলে আমার ছোটবেলা থেকে অভিজ্ঞতা, এলজিডির যত রাস্তা আছে, পিআইওর যত রাস্তা আছে, সবগুলা ছোট ছোট গর্ত হয়, আবার সরকারের কোটি কোটি টাকা যায়, কিন্তু জনগণের লাভ হয় না, যন্ত্রণা হয়। একটা আদর্শ নিয়েই এগিয়ে গেছে, সেটা বঙ্গবন্ধুর চিন্তা চেতনা নিয়ে। এটাই চোররা রাস্তা করে গিয়েছে, কিন্তু রাস্তার মধ্যে রয়েছে অনেক প্রবলেম। জীবনরা রাস্তার সাইটের মাটি কাটা বাকি, এরকম অনেক প্রবলেম হয়েছে, যার জন্য খাল তৈরি হচ্ছে। কিন্তু আমাদের এই মানবতার ফেরিওয়ালা এমপি সাহেব ব্যারিস্টার সুমন তাকে ট্রাক্টরে গিফট করে দিলেন। অর্থাৎ এই ট্রাক্টরগুলো গিফট করছেন শুধুমাত্র এই রাস্তাগুলো যেন সব ঠিকঠাক থাকে। ব্যারিস্টার সুমন আজকের যে কাণ্ডটা আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন। আজকে তার চিন্তার দক্ষতা আপনারা দেখেন। ব্যারিস্টার সুমন জানালেন সরকার কর্তৃক অনুদান আসতে অনেক লেট আছে, ততদিন অবধি এই রাস্তাগুলো শেষ হয়ে যাবে, অর্থাৎ পূরণ করা যায় এবং রাস্তা যেন নষ্ট না হয় সেই বুদ্ধি তিনি করলেন। তিনি বললেন যে যদি এই বুদ্ধিটা ভালো লেগে থাকে, প্রত্যেকটা উপজেলায় আপনারা যারা যারা রয়েছেন, যারা যারা সংসদ সদস্য রয়েছেন, আপনারা এই কাজটি করুন। একটা মানুষের চিন্তন দক্ষতার কতটুকু। ব্যারিস্টার সুমন শুধু একটা দিকে নজর দেন না, তিনি তার প্রত্যেকটা সেক্টরে কোথায় কি হচ্ছে সবকিছু নিয়ে নজর দিচ্ছেন। আজকে ভিডিওটি দেখুন, আপনারা অবাক হয়ে যান। ব্যারিস্টার সুমনের বুদ্ধিটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আগে প্রতিবেদনটি দেখে আসুন, ব্যারিস্টার সুমনের কথাগুলো একটু শুনে আসুন, তারপর কথা হচ্ছে এই ব্যাপারটি নিয়ে। আপনাদের সঙ্গে রয়েছে রাকিবুল হাসানের। নামটি মনে রাখবেন, চ্যানেলটি মনে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি দেখে আসি। ট্রাক্টর ম্যানেজ করছি। আপনারা বলতে পারেন যে এই ব্যারিস্টার কি আবার ট্রাক্টরের ব্যবসা শুরু করবে কিনা। না, আসলে আমার ছোটবেলা থেকে অভিজ্ঞতা, এলজিডির যত রাস্তা আছে, পিআইওর যত রাস্তা আছে, সবগুলা ছোট ছোট গর্ত হয়। গর্ত হওয়ার পর গর্ত ভরাট না করার কারণে দিন দিন গর্ত ভরাট হয়ে রাস্তাগুলা বাজে অবস্থা হয়ে যায়। তারপরে আবার তদবির করে কাজ আনতে হয়, কাজ আনার পর কাজ টিকে না, আবার গর্ত হয়, আবার সরকারের কোটি কোটি টাকা যায়, কিন্তু জনগণের লাভ হয় না, যন্ত্রণা হয়। এই জন্য এই দুইটা ট্রাক্টরের ব্যবস্থা করছে আমার দুই উপজেলার জন্য। এক উপজেলা থেকে আমাদের জাপানি মালিক ভাই ট্রাক্টরটা দিচ্ছেন, এবং আরেক উপজেলা থেকে আমাদের ফরিদ ভাই, উনি একজন ব্যবসায়ী, মাধবপুর উপজেলায় উনি একটা ট্রাক্টর দিচ্ছেন। এই ট্রাক্টরটা সারাক্ষণ কাজ করবে, মাধবপুর উপজেলায় রাস্তায় রাস্তায় ঘুরবে এবং সে গর্ত ভরাট করবে, ছোট ছোট গর্ত। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে মনে করেন যে এইটা দেখাই, এইটা দেখাই, এই যে গর্ত, এইটা কিন্তু দিন দিন বড় হয়ে আস্তে আস্তে ভাঙা চলে যাবে। এখন আমি এই জায়গা এই ট্রাক্টরের মাধ্যমে ছোট ছোট, এখন কাজের কামলা মানে কাজের লোক থাকবে কে, এখানের মধ্যে এই জায়গার মধ্যে বিটুমিন থাকবে, পাথর থাকবে, বালু থাকবে, এগুলা দিয়ে দিয়ে জায়গায় জায়গায় করে ফেলবে। এই টাকাগুলো আমি এমপি হিসাবে ম্যানেজ করব, দুইজনের বেতন আমি ম্যানেজ করব। কিন্তু ট্রাক্টরটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মালিক ভাই এবং ফরিদ ভাইকে। মালিক ভাই, আপনার যে অনুভূতিটা একটু যদি বলেন যে কি কারণে আপনার ভালো লাগতেছে নাকি ট্রাক্টরটা দিয়া। আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে ট্রাক্টরের কথা আমাদের ব্যারিস্টার সুমন সাহেব এমপি সাহেব বলছে, এটা কিন্তু ওনার জন্য নয়, এটা আমরা শুধু আমরা যে ট্রাক্টরটা দিছি এটা কিন্তু জনগণের কাজে। উনি জনগণের দরদি এবং জনগণের ফেরিওয়ালা। উনি সরকারি যে অনুদান পাইবে, আসার আগেই রাস্তাঘাট ভেঙে দেবে। এই জন্য সরকারি অনুদান পাওয়ার আগেই উনি চাই উনার নিজের মারফতে রাস্তাঘাট ঠিক করার জন্য। এই জন্যই দুইটা ট্রাক্টর দেওয়া হয়েছে। ওই ট্রাক্টরের মারফতে যেখানে রাস্তা ভাঙবে সাথে সাথে আপনি জানেন বেশিরভাগ রাস্তা শুধুমাত্র গর্ত বড়। শুনেন, আপনার যদি কাশি হয়, নর্মাল সর্দি হয়, আপনি যদি ওষুধ না করেন তাহলে কয়দিন পর আপনার হাঁপানি হবে, আপনার নিউমোনিয়া হবে। রাস্তারও সেম একই অবস্থা, রাস্তার একই অবস্থা, কয়দিন পরে নিউমোনিয়া হয়, হাঁপানি হয়। প্রথমে শুধু কাশি সর্দি থাকা অবস্থায় যদি আমরা ঠিক করতে পারি তাহলে আর নিউমোনিয়া হাঁপানি হবে না। এই জন্যই দুইটা রাস্তার ব্যবস্থা আমি করছি। সবাই দোয়া করবেন। আমার এই ধারণা যদি ভালো লাগে থাকে, প্রতিটা উপজেলায় আপনারা নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ফরিদ ভাই, মাধবপুরের ফরিদ ভাই এবং সোনারঘাটের জাপানি মালিক ভাইয়ের জন্য রইল অনেক বেশি শুভকামনা। ধন্যবাদ, থ্যাংক ইউ। জীবনে প্রথম আমি এমপি হিসাবেই, আমি এতদিন ধরে রাজনীতি করি, কিন্তু কারো কাছ থেকে জানতাম না যে এটা এরকম দেয়া হয়। তারপরে দেখেন কাজ করতে গিয়ে কত প্রবলেম হয়। আমার বিরুদ্ধে ইদানিং একটা অভিযোগ করেছে, আপনি খেয়াল করে দেখছেন কিনা, যে আমার এই যে শাড়ি, এই শাড়ি নাকি আমার কোন বন্ধুর বউ নাকি পাইছে, ওনারা রিজেক্ট করছে যে জাকাতের শাড়ি আমরা নিব না।
তো এখন প্রশ্ন হচ্ছে কি যে বন্ধুর বউকে আমি দিতে পারি কিনা। এখন আমি তো আর জনে জনে গিয়ে শাড়ি দেই না। এমপি কি 500 জায়গায় গিয়ে হাতে হাতে শাড়ি দেয়? কারো না কারো মাধ্যমে তো দেয়। এখন তার বিবেচনায় যদি মনে হয়, ধরেন আপনি সাংবাদিক, আপনার যদি আমার কোনো লোক যদি বিবেচনা করে যে আপনি গরিব, আপনাকে যদি দেয়, আর পরে যদি আপনি বলেন যে না ভাই আমি গরিব না, আমি অন্য আরেকজন গরিব দিয়ে দিলাম, আবার এটা যদি আপনি ফেসবুকে দেন, তাহলে বোঝা গেল আপনার ইন্টেনশন ভালো না। আপনি একটা এমপির বিরুদ্ধে অভিযোগ আনবেন কখন? সরকারি কোনো জিনিস যদি আপনি বিক্রি করে দেন, টাকার বিনিময়ে যদি আপনি বিক্রি করে দেন, তখন অভিযোগ আনবেন। সমস্যা কি জানেন? সৎ লোকের দুইটা জিনিসের ব্যাপারে যুদ্ধ করতে হয়, একটা হচ্ছে দারিদ্রতা, আর আরেকটা হচ্ছে কি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়। সারা পৃথিবীব্যাপী আপনি যদি সৎ থাকেন, তাহলে আপনার দারিদ্রতা মোকাবেলা করতে হবে। কিভাবে? আপনি সৎ থাকলে তো আপনি টাকা ইনকাম করতে পারবেন না। তাহলে এমপি হিসাবে আমার যে খরচ আছে, এই খরচ চালাইতে গিয়ে আমার স্ট্রাগল করতে হইতেছে, আমার পরিবার চালাইতে গিয়ে স্ট্রাগল করতে হইতেছে, কারণ ম্যাক্সিমাম সময় আমার এলাকায় দিতে হইতেছে। তো সৎ এমপি হিসাবে আপনার প্রথম প্রবলেম হবে যে কিভাবে আপনি মানে আপনার যে দারিদ্রতা এটা মোকাবেলা করবেন। আমার যদি ব্যারিস্টারি না থাকতো, তাহলে আমি চলতাম কিভাবে বলেন? আমি এখন একজন মেম্বার অফ পার্লামেন্ট, আমার কিন্তু এই 39 ডিগ্রি আজকে চলতেছে, গরম। 39 ডিগ্রিতে এই হাফ প্যান্ট আর এইগুলা পরে এই আপনার রাজবাড়িতে এখানে এসে ফুটবল খেলার কথা না। শীতের সময় হইলে ধরেন শখ করে একটা ফুটবল খেলা যায়, কিন্তু এখন যে গরমের মধ্যে আমি ঢাকা থেকে আসছি, আর আমারে কিন্তু কেউ এখান থেকে ফিও দিবে না। যে আমি ধরেন আইনজীবী হিসাবে গেলে কোথাও ফি পাই, কিন্তু ফুটবলার হিসাবে গেলে তার আমার কেউ ফি দেয় না, হয়তো 4টা ভাত খাওয়ায় আর কি। তো এইখানে আসার কারণ কিন্তু এই এখন যে এই গরমের মধ্যে গিয়ে ঘামবো, কারণ একটাই, যে কোনো না কোনোভাবে ফুটবলটা আবার ফিরে আসে কিনা। কারণ ফুটবলটা ফিরে আসানোর জন্য শুধু ফুটবল না, আপনি ফুটবল যদি না আসে, তাইলে আপনি দেখেন দেশের বাচ্চারা যেভাবে মাদকের সাথে সংযুক্ত হচ্ছে, আপনি এই জেনারেশন যে শুধু রাজনীতি দিয়ে বা রাজনীতিবিদ দিয়ে আপনি বাঁচাইতে পারবেন না। আপনি উন্নয়ন করবেন ঠিক আছে, কিন্তু যদি স্ট্রাকচারাল উন্নয়ন হয়, কিন্তু আমাদের মানুষের উন্নয়ন যদি না হয়, তাহলে আপনি কি এই জাতিরে আটকাইতে পারবেন বা বাঁচাইতে পারবেন? বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন? পারবেন না। তো এমপি আমাকে বানানো হয়েছে 2টা উপজেলার জন্য, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার যোগ্যতা অনুযায়ী আমার দায়িত্ব সারা বাংলাদেশের জন্য যদি আমি পালন করার সামর্থ্য যদি আমার থাকে, তাহলে এটা আমি করতে চাই। ভিউয়ার্স, এমন নেতা কোথায় পাওয়া যায়? তার চিন্তার দক্ষতা দেখছেন, এবং সকল এমপিকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বলতেছে যে এইভাবে কাজগুলো করেন, দেখেন কেমন হয়। আসলে বন্ধুরা, অনেক এমপিরা রয়েছে সরকারি বরাদ্দ না পাওয়ার আগে তিনি এরকম কাজগুলো করতে চান না কেউই, কিন্তু ইনার সরকারি বরাদ্দ লাগে না ভাই, তিনি তার আগেই শুরু করে দেন। কেননা সরকারি বরাদ্দ আস্তে আস্তে রাস্তাগুলোই শেষ হয়ে যাবে, কি দরকার রাস্তা নষ্ট করার? এজন্যই গাড়িগুলোকে এভাবেই দিলেন, যেন প্রত্যেক দিন এই উপজেলার মধ্যে যত রাস্তা আছে তারা ঘুরে ঘুরে দেখবে, এবং ওই জায়গাগুলোতে পাথর বালু এবং মিক্স করে এগুলো যেন সেখানে দেওয়া হয়, যেন কোনোভাবে রাস্তা নষ্ট না হয়। ভিউয়ার্স, এইরকম চিন্তা কয়জনের রয়েছে, এবং তাদেরকে মাসিক একটি বেতনের ব্যবস্থা করলেন ব্যারিস্টার সুমন। ভিউয়ার্স, এই ব্যাপারটি নিয়ে আপনার কি মন্তব্য? ব্যারিস্টার সুমনের পক্ষে অবশ্যই আপনারা জানাবেন, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ব্যারিস্টার সুমনকে পছন্দ করে লাইক করুন, কারণ এই চ্যানেলটি ব্যারিস্টার সুমন সম্পর্কে সবসময় আপডেট দিয়ে থাকে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।